একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? উত্তরে আল্লাহ তাআলা বললেন, জান্নাতে তোমার সঙ্গী হবে অমুক স্থানে মাংস বিক্রেতা এক কসাই। এটা শুনে মুসা আলাইসাল্লাম অনেক অবাক হয়ে গেলেন। জান্নাতে তার সঙ্গী হবে কিনা এক কসাই? মুসা আলাইসাল্লাম ভাবতে লাগলেন, কি এমন আমল করে সে, যে জন্য আল্লাহ তাআলা তাকে আমার সঙ্গী করল? প্রায় মুহূর্তে সে এই কথা ভাবতে লাগল। কিছুতেই তার চিন্তা দূর হলো না। অতঃপর সে সিদ্ধান্ত নিল, উক্ত কসাইয়ের সাথে সে সাক্ষাৎ করবে। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে মুসা আলাইসাল্লাম কসাইয়ের দোকানের নিকট পৌঁছালেন। কিন্তু তিনি কসাইয়ের নিকট নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি কসাইয়ের উপর নজর রাখলেন, কিন্তু তার বিশেষ কোনো গুণ পরিলক্ষিত হলো না। উল্টো কসাইয়ের উপর সে অসন্তুষ্ট হলেন, কেননা কসাই মাংস কেটে ভালো ভালো নরম মাংস একটি ব্যাগে ভরে রাখছিল এবং বেশিরভাগ খারাপ ও হাড্ডিসহ মাংস বিক্রয় করছিল। এতে মুসা আলাইসাল্লাম বেজায় রেগে গেলেন। শেষে কিনা এই অসৎ কসাই তার জান্নাতে সঙ্গী হবে? কিন্তু কেন? মুসা আলাইসাল্লাম আবার ভাবনায় পড়ে গেলেন। সে পরদিন আবার কসাইয়ের উপর নজর রাখতে শুরু করল। সকাল গড়িয়ে সন্ধ্যা। সে দেখল কসাই আজও অনেক ভালো মাংসগুলো ব্যাগে ভরে নিজ বাসস্থানের দিকে রওনা দিল। মুসা আলাইসাল্লামও তার পিছু নিল এবং সফরকারী হিসেবে এক রাত কসাইয়ের বাড়িতে থাকার জন্য অনুরোধ করল। কসাই তখন মুসা আলাইসাল্লামকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মুসা আলাইসাল্লাম দেখলেন কসাই সেই মাংসগুলো খুব সুন্দর করে রান্না করলেন, সাথে রুটি পিঠা বানালেন। তারপর রুটি ও মাংস এক শয়নরত বৃদ্ধাকে খুব যত্ন সহকারে খাওয়ালেন। খাওয়া শেষ করে বৃদ্ধা খুব খুশি হলেন এবং কসাইয়ের কানে কানে কিছু বললেন। অতপর মুসা আলাইসাল্লাম কসাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা তোমার কানে কানে কি বললেন? কসাই মুচকি হেসে বললেন, উনি আমার মা। প্রতিদিন খাওয়া শেষ করে তিনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুসা আলাইসাল্লামের সঙ্গী বানিয়ে দেয়। আমি একজন সামান্য মানুষ, আর কোথায় আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম? এটা কি কখনো সম্ভব নাকি? এই বলে কসাই হেসে দিলেন। মুসা আলাইসাল্লাম বললেন, সুসংবাদ বন্ধু, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি হজরত মুসা আলাইসাল্লাম জান্নাতে তোমার বন্ধু। তোমার মায়ের দোয়ায় আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। আরও একদিন হজরত মুসা আলাইসাল্লাম সফরে বের হয়েছেন। পথিমধ্যে এক আবেদ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সে মুসা আলাইসাল্লামকে বললেন, আপনি আল্লাহকে বলবেন তিনি জান্নাতে আমার জন্য কোন জান্নাত প্রস্তুত করেছেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচুর দান করি। এরপর তার সাথে এক পাগলের দেখা হলো। পাগল জিজ্ঞাসা করল, মুসা আলাইসাল্লাম, তুমি কি আল্লাহকে জিজ্ঞাসা করবে আমি জাহান্নামে যাব কি না? অতপর মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন তাদের কথা। আল্লাহ বললেন, পাগল জান্নাতে যাবে এবং আবেদ জাহান্নামে যাবে। মুসা আলাইসাল্লামের ব্যাপারটি বোধগম্য হল না। তিনি আবার ফেরার পথে দেখলেন এক লোককে একটা বাঘ তাড়া করছে। লোকটি একটি বদনার ভেতর প্রবেশ করল। পেছনে বাঘটিও বদনার ভেতরে ঢুকে পড়ল। লোকটি বদনার নল দিয়ে বের হলেও বাঘটি বের হতে পারল না। মুসা আলাইসাল্লাম দেখে চলে যেতে লাগলেন। তখন আবেদের সাথে দেখা হলো। সেই ঘটনাটি আবেদকে বলল, কিন্তু সে আবেদ বিশ্বাস না করে হেসে উড়িয়ে দিল। এরপর তার সাথে পাগলের দেখা হলো। মুসা আলাইসাল্লাম পাগলকেও ঘটনাটি বললেন। পাগল শুনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এইবার মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন কেন আবেদ জাহান্নামী আর পাগল জান্নাতি। তিনি পাগলকে বললেন, তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। আর একদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। তখন তার সাথে এক ব্যক্তির দেখা হলো, যার পরনে কেবল এক টুকরো কাপড় ছিল। সে মুসা আলাইসাল্লামকে বলল, আল্লাহকে বলবেন তিনি কেন আমাকে অভাব দিয়েছেন। এরপর এক সম্পদশালী ব্যক্তির সাথে দেখা হলো। সে বলল, হে মুসা নবী, আল্লাহকে বলবেন কিভাবে আমার সম্পদ কমে যাবে। হজরত মুসা আলাইসাল্লাম সবার প্রশ্ন আল্লাহর নিকট ব্যক্ত করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি প্রথম ব্যক্তিকে বলবে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করতে।
দ্বিতীয় ব্যক্তিকে বলবে তার সম্পদের অপব্যবহার করতে। অতঃপর মুসা আলাইহিসসালাম প্রথম ব্যক্তিকে বললেন, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। উত্তর শুনে ওই ব্যক্তি বললেন, আল্লাহ আমাকে কি এমন দিয়েছেন যে আমি শুকরিয়া আদায় করব? এরপর এক দমকা হাওয়া এসে তার পরনের টুকরো কাপড়টিও উড়িয়ে নিয়ে গেল। আল্লাহর প্রতি তার আস্থা শ্রদ্ধা ছিল না। অতঃপর মুসা আলাইহিসসালাম দ্বিতীয় ব্যক্তিকে বললেন, তুমি তোমার সম্পদের অপব্যবহার করো। উত্তরে সে বলল, হে মুসা আলাইহিসসালাম, আল্লাহ খুশি হয়ে আমাকে সম্পদ দান করেছেন, আমি কিভাবে সেই সম্পদের অপব্যবহার করব? দেখা গেল আল্লাহ তাআলা তার সম্পদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন।